নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বিগত 10 মাস যাবৎ আমি আপনাদের থেকে দূরে সরে গেছিলাম। জীবনের বিভিন্ন পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। সেই রকম চড়াই উতরাই পেরিয়ে আমি অবশেষে আবার ফিরলাম আপনাদের কাছে। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং আজকে ফিরে আসতে পেরে এবং সম্পূর্ণ নতুন একটি তথ্য নিয়ে আমি অনেক খুশি বোধ করছি। তো আজকের তথ্যটি একটু ভিন্ন প্রকৃতির, কিন্তু অনেক অজানা তথ্য আপনাদেরকে দেব। তো বেশি কথা ইন্ট্রোতে না বলে আমি সরাসরি ভিডিওতে চলে যেতে চাই। আচ্ছা, আমরা সকলেই তো জানি ঈশ্বর উপাসনার জন্য মূল হলো অন্তরের ভক্তি। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই ভক্তি আসলে কি? আর ভক্তি আমাদের মধ্যে কখন জাগ্রত হয়? ভক্তি আবার কত প্রকারের হয়? আবার যারা ভক্ত হয়, ভক্ত আবার কে? ভক্ত আবার কত প্রকারের হয়? আরও অনেক তথ্য জানবো এই ভিডিওতে। তো চলুন সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক। আর আপনাদের কাছে অনুরোধ, শুধু কমেন্ট সেকশানে আমাকে বলতে ভুলবেন না যে আজকের ভিডিওটি কেমন হয়েছে। তো বন্ধুরা, ভক্তি সম্পর্কে জানার পূর্বে আমরা জানব ভক্ত সম্পর্কে। সাধারণত ভক্ত আমরা কাদেরকে বলি? যারা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছেন এবং আজীবন ঈশ্বরের উপাসনা করে, তাকেই সাধারণত আমরা শুদ্ধ ভক্ত বলে থাকি। এবার এই ভক্ত অনেক প্রকারের হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, এই সমগ্র জগতে মানুষ দুই প্রকারের হয়ে থাকে। এক ঈশ্বরের বিশ্বাসী, দুই হচ্ছে ঈশ্বরের অবিশ্বাসী। এবার মানসিকতার দিক থেকে ঈশ্বর বিশ্বাসী মানুষরা 4 ধরনের হয়ে থাকে। 1 সাত্ত্বিক, 2 শুদ্ধ সাত্ত্বিক, 3 হচ্ছে তামসিক, 4 রাজসিক। এদের মধ্যে যারা ঈশ্বরের ভক্তিপথের পথিক, তাদেরকেও আবার 4 ভাগে ভাগ করা হয়। 1 হচ্ছে জ্ঞানী, 2 যোগী, 3 হচ্ছে কর্মী, 4 হচ্ছে ভক্ত। তবে ঈশ্বরকে জানার উদ্দেশ্যের দিক থেকে এই ভক্তকেও আবার 4 ভাগে ভাগ করা হয়। 1 হচ্ছে আর্তভক্ত, 2 অর্থাতি ভক্ত, 3 জিজ্ঞাসু ভক্ত, 4 হচ্ছে জ্ঞানী ভক্ত। তাহলে বুঝতে পারলেন কতগুলো পার্টে ভাগ করা হয় এই ভক্তদেরকে। এবার মূলত আমি এই 4টি ভক্ত সম্পর্কে আলোচনা করব। 1 হচ্ছে আর্তভক্ত, যারা বিপদে পড়ে ঈশ্বরকে স্মরণ করে, তাদেরকে বলা হয় আর্তভক্ত। এখনও কিন্তু ভক্ত পর্বেই আছি, ভক্তি পর্বে কিন্তু যাইনি। 2 নম্বর ভক্ত যাকে বলা হচ্ছে অর্থাতি ভক্ত, যিনি কোনো ইচ্ছে পূরণের জন্য ঈশ্বরকে সাধনা করে থাকেন, তাকে অর্থাতি ভক্ত বলা হয়। 3 হচ্ছে জিজ্ঞাসু ভক্ত, যিনি জ্ঞানের দ্বারা ভগবানকে জানবেন এবং বোঝার জন্য কিন্তু ভগবানের চরণে পড়ে থাকেন, তাকে জিজ্ঞাসু ভক্ত বলা হচ্ছে। 4 হচ্ছে জ্ঞানী ভক্ত, যিনি কোনো আশা না করে ভগবানকে ভক্তি ভরে সেবা নিবেদন করে যায় সব সময়। ভগবানের কাছে প্রিয় সবচেয়ে এই জ্ঞানী ভক্তরাই হয়ে থাকে। সবশেষে এত প্রকার ভক্ত সম্পর্কে আলোচনা করার পরেও আমরা 2 প্রকার ভক্ত সম্পর্কে মূল সারাংশ বলতে পারি। 1 হচ্ছে সকাম ভক্ত, 2 হচ্ছে নিষ্কাম ভক্ত। এ তো গেল ভক্ত পর্ব, আপনারা মনোযোগ দিয়ে হয়তো শুনেছেন এতটা। এবার আসবো ভক্তি পর্বে। তো আমরা সকলেই জানি যে যেমন ভক্ত হবে তার ভক্তিটাও সেই রকমই হবে। তো এইবার ভক্তি আসলে কি আমরা জানব। সনাতন ধর্মে অনেক দেবদেবী রয়েছে, তো নির্দিষ্ট কোনো দেবদেবীর প্রতি আমাদের অনুরাগ বা প্রেমকেই বলা হচ্ছে ভক্তি। তো আমাদের জানতে হবে এই ভক্তি আমাদের মধ্যে কখন জাগ্রত হয়। যখন আমাদের হৃদয় করুণার দ্বারা পরিপূর্ণতা লাভ করে এবং দেহ মধ্যস্থ আত্মা পরমাত্মার অংশ হিসাবে নিজেকে প্রকাশ করতে চায়।
তখনই আমাদের মধ্যে কিন্তু ভক্তির সৃষ্টি হয়। এবারে আমরা জানব যে ভক্তি কত প্রকারের হতে পারে এবং কি কি। শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা আছে যে ভক্তি 9 প্রকারের হতে পারে। 1 হচ্ছে শ্রবণ, 2 হচ্ছে কীর্তন, 3 স্মরণ, 4 পাদসেবন, 5 অর্চন, 6 বন্দন, 7 দাস্য, 8 হচ্ছে সখ্য, 9 আত্মনিবেদন। এই 9 প্রকার ভক্তি সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নেব। প্রথমেই শ্রবণ, মানে যে কোনো পরিস্থিতিতে যদি কোনো ভক্ত তার ইষ্ট দেবতাকে তার নিজের অন্তর থেকে তার নাম গান সংকীর্তন সব কিছু শ্রবণ করতে থাকে, তাহলে কিন্তু তার মধ্যে একটি শুদ্ধ ভক্তির সৃষ্টি হয়। তাকে কিন্তু শ্রবণ ভক্তি বলা হচ্ছে। যেমন উদাহরণ পরীক্ষিত রাজা বলা যেতে পারে। এবার হচ্ছে কীর্তন। আমরা সকলেই জানি ইষ্ট দেবতার জন্য যদি কোনো ভক্ত সেই দেবতার দিব্য কর্ম লীলা বা জন্ম সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে প্রেম ভরে কিন্তু গান করতে থাকে বা গীত পাঠ করতে থাকে, তাকে কিন্তু কীর্তন বলা হচ্ছে। যেমন শুকদেব। 3 স্মরণ। স্মরণে কি বলা হচ্ছে যে পৃথিবীর সকল কিছুর মধ্যেই তিনি ঈশ্বরকে স্মরণ করতে পারেন, তো সেই রকম মানুষদেরকে কিন্তু স্মরণ ভক্ত বলা হচ্ছে। 4 হচ্ছে পাদসেবন। আমরা অনেক সময় দেখতে পাই অনেক মানুষ তার ইষ্ট দেবতার সব সময় পাদসেবন করে যান। এই চরণ সেবার কিন্তু একটি সেবার মধ্যেই পড়ে। যেমন আমরা লক্ষ্মী দেবীকে এই উদাহরণে আনতে পারি। 5 হচ্ছে অর্চন। অর্চনে বলা হচ্ছে নিজের সামর্থ্য অনুযায়ী ষোড়শ উপচারে হোক বা পঞ্চ উপচারে হোক, আপনি সর্বদা যদি আপনার ইষ্ট দেবতাকে সেবা করে যান, তাকে কিন্তু অর্চন বলা হচ্ছে। এই উদাহরণে আমরা পৃথু রাজাকে ধরতে পারি। 6 বন্দন। বন্দনে বলা হচ্ছে অন্তরে ইষ্ট দেবতার ধ্যানের বাক্য দ্বারা স্তোত্র পাঠ করাকে কিন্তু বন্দন বলা হচ্ছে। মানে কি, আপনি আপনার ইষ্ট দেবতার ধ্যান মন্ত্র বা সব কিছুকে কিন্তু যদি বন্দনার আকারে আপনার মনের মধ্যে সবসময় আওড়াতে থাকেন, তাহলে কিন্তু বন্দন ধ্যান ভক্তির মধ্যে আপনি চলে যাচ্ছেন। এর উদাহরণ হচ্ছে অক্রূর। এবার নিজেকে প্রভুর সেবক মনে করে আপনি যদি সারাক্ষণ প্রভুর সেবা করতে থাকেন, তাহলে কিন্তু আপনি দাস্য ভক্তের মধ্যে পড়ছেন। এর উদাহরণ হচ্ছে স্বয়ং হনুমানজি। এরপরে সুখে দুঃখে সর্বদা যাই কিছু ঘটুক, অন্তরের মধ্যে যদি আপনার ইষ্ট দেবতার প্রতি দৃঢ় ভক্তি বজায় রাখতে পারেন আপনি, তাহলে আপনি কিন্তু সখ্য ভক্তের মধ্যে পড়ছেন। যেমন এক্ষেত্রে আমরা অর্জুনকে ধরতে পারি। এবার সবশেষে যে ভক্তির কথা আমরা পাই তা হচ্ছে আত্মনিবেদন ভক্তি। আমাদের দেহ থেকে শুরু করে এই জীবজগতের সব কিছুই কিন্তু ঈশ্বরের সৃষ্টি, এবং তাই সব কিছুই ঈশ্বরের চরণে নিবেদন করে দেয় যে সকল ভক্তরা, তাকে কিন্তু আত্মনিবেদন ভক্তি বলা হয়। যেমন উদাহরণ বলি রাজা। তবে ভগবান শ্রীকৃষ্ণ বক্তব্য অনুযায়ী ভক্তি ভরে যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণকে একটু জল মিষ্টি বা তুলসী নিবেদন করে, তাহলে তিনি তা কিন্তু সাদরে গ্রহণ করে। কিন্তু ভক্তিহীন হৃদয়ে যদি তাকে রাজভোগও দেওয়া হয়, তিনি কিন্তু গ্রহণ করেন না। তাই ভক্তি হলো একমাত্র উপায় যা ঈশ্বরকে লাভ করা যেতে পারে। তাই ভগবান গরুড় পুরাণে কিন্তু এটি বর্ণনা করেছেন। এবার ভক্তি আরও অনেক প্রকার হতে পারে। যেমন দেশভক্তি, মাতৃভক্তি, পিতৃভক্তি। ভক্তি আসলেই হলো এক প্রকার মানসিক অবস্থা, যা 3টি স্তর নিয়ে গঠিত হয়। 1 হচ্ছে শ্রদ্ধা, 2 রতি, 3 ভক্তি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। আমি চেষ্টা করেছি সংক্ষেপে তুলে ধরার জন্য ভক্তির যতগুলো পার্ট থাকে।
তো আপনি কোন প্রকার ভক্তের মধ্যে পড়ছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন আজকের মতন টাটা, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।